নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আগাম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 1433 সাল সকলের জন্য অনেক শুভবার্তা বয়ে নিয়ে আসুক এই কামনা করে আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, সয়া চানা মশলা। নিরামিষ হলেও যে কোনো আমিষ রেসিপিকে হার মানিয়ে দেবে। যে কোনো ছুটির দিন হোক বা অন্য কোনো দিন, রুটি, লুচি, পরোটার সাথে একদম জমে যাবে এই রেসিপি। তাহলে চলুন করে দেখাই। সয়া চানা বানানোর জন্য দেখুন এখানে আমি কাবলি ছোলা অর্থাৎ বড় ছোলা এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি। আমি এটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন বন্ধুরা এটা যতটা বেশি সময় ভিজিয়ে রাখা যায়, কারণ এইটা একটু যতটা বেশি সময় ভিজবে ততটা কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলবে আর খেতেও ভালো হবে, রান্নাটাও ভালো হবে। এইবার এই যতটা পরিমাণ ছোলা অতটাই ডুবো ডুবো জল দিয়ে এটা আমি ঢাকনা আটকে এবার 3 থেকে 4টে সিটি মেরে নেব। এদিকে অপর দিকে একটা বাটির মধ্যে আমি একটু গরম জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর এই যে 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন কিন্তু এই জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেব। কিছুটা সময় পর সয়াবিনটা আমি এইভাবে জল চিপে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এদিকে আমার চানাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি মেরেছি, দেখুন একদম নরম হয়ে গেছে। পুরো হাওয়া রিলিজ না হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। এইবার যেটা করব বন্ধুরা, আমি এখানে একটা প্যানের মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, আর তার সাথে খুব সামান্য পরিমাণ একটু জয়িত্রীর ফুল, আর 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। এইগুলো একটু শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু এই যে সুন্দর করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার এই মিক্সির বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমার স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণ আছে আদা, আর তারই সাথে এখানে দিয়ে দেব আমি 2টো ছোট সাইজের টমেটো। এইটা এবার একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেল। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো রান্নার তেলেই করতে পারেন। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে, সরি বন্ধুরা, খুন্তির মধ্যে জল ছিল আমি বুঝতে পারিনি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি সয়াবিনটা যখন ভেজাই আপনাদেরকে দেখিয়েছিলাম 10 টাকা দামের প্যাকেট, আমি অফ ক্যামেরায় আরেকটু সয়াবিন এখানে অ্যাড করে দিয়েছিলাম বন্ধুরা। বড্ড অল্প মনে হচ্ছিল, তাই আরও হাফ প্যাকেটের মতো এখানে অ্যাড করে দিয়েছি। সয়াবিনটাকে একটু এইভাবে কড়ায় নাড়াচাড়া করে নেব যাতে যে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরকমভাবে সয়াবিনটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। অনেকে এই সয়াবিনের গন্ধর জন্য সয়াবিন খেতে পছন্দ করেন না। এইভাবে একটু এরকম নাড়াচাড়া করে নেবেন, দারুণ স্বাদ হবে খেতে। সয়াবিন আমি একটা পাত্রে এইভাবে ঢেলে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুধুই 2টো তেজপাতা। আজকে আমি ফোড়নটা কিন্তু পরে অন্য সময় ব্যবহার করব, মানে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে পাবেন। অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটা যাতে কম ছেঁচকায় তাই জন্য শুরুতে একটু নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে মশলাটা একটু কম ছেটকায়। এবার এরই ওপরে মিক্সির বাটি ধোয়া জল আমি আর একটু অ্যাড করে দিলাম,
আর আরও একটু হলুদের গুঁড়ো আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। আন্দাজ মতো দিলাম, পরে অবশ্যই নুনটা চেক করে দিয়ে দিতে হবে। এইবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব ব্যবহার করব না। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, একদম সহজভাবে দেখাবো, অত্যন্ত লোভনীয় হয়। যেমন এই চানা মানে কাবলি ছোলাটা যেমন পুষ্টিকর, সয়াবিনও কিন্তু পুষ্টিকর। আপনারা চাইলে আরেকটু রিচ কম করে রান্না করবেন, তাহলে কিন্তু আরও একটু পুষ্টির গুণ বেড়ে যাবে। এইবার এটার মধ্যে আদার কাঁচা গন্ধটা তো যাচ্ছেই, তারই সাথে এই যে ভাজা মশলাটা কিন্তু আমি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। সব শুদ্ধ, এখানে যেহেতু ধনে জিরে গোলমরিচ সব দেওয়া আছে, ওই জন্য কিন্তু ধনে জিরের গুঁড়ো মশলাটা এখানে আর অ্যাড করলাম না। এইভাবে ভাজা মশলাটা দিলে অত্যন্ত সুস্বাদু হবে বন্ধুরা, ভীষণ সুন্দর ফ্লেভার হবে। মনেই হবে না যে নিরামিষ দিন। অনেকে তো নিরামিষ খাবার খেতে পছন্দ করেন না, আবার অনেকে কিন্তু খুবই পছন্দ করেন। যারা পছন্দ করেন না তারাও এইভাবে বানিয়ে দিলে মানে তাদের একবারও মনে হবে না যে নিরামিষ খাচ্ছি। এতটাই লোভনীয় হয়, মানে নিরামিষ খাবারও তৃপ্তি করে খেয়ে নেবেন। আর যারা ভালোবাসেন তারা তো খুবই ভালোবাসবেন। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ আসবে। আমার চ্যানেলে এমন বহু বন্ধুরা আছেন যারা আমার নিরামিষ রেসিপি খুব ভালো মানে খুবই পছন্দ করেন আর খুব ভালো ভালো আমাকে কমেন্ট করে যান। তার জন্য আমি খুবই আপ্লুত, তাদের ভালোবাসাতেই আমি কিন্তু আপ্লুত। আর এত সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে উৎসাহ পাই। আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা ছোট কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। অত্যন্ত লোভনীয় হয় খেতে, ভীষণ লোভনীয় হয়। এটা ভাত দিয়ে অতটা ভালো না লাগলেও এটা রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু এটা ভাতের সাথেও খাই, আমার তো ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সাথেও এটা খেতে পারেন। আজকে যে সকল বন্ধুরা প্রথম এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি সয়াবিনটা দিয়েও বেশ কিছু সময় দেখুন ভালো করে নাড়িচাড়ি কষিয়ে নিলাম। নিরামিষ রেসিপি খুব বেশি সময় লাগে না কষাতে। দেখুন মশলা আর তেল কিন্তু বেশ আলাদা আলাদা হয়ে গেছে আর ভীষণ সুন্দর কিন্তু ফ্লেভার আসছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 4 চামচের মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দইটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দইয়ের যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে আবারও একটু ভালো করে আমি কষিয়ে নেব। দইটা দেবার পরও দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এবার কষানোটা আমার হয়ে গেছে, তেল পুরো আলাদা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা বা চানাটা কিন্তু পুরো দিয়ে দিলাম। চানাটা দিয়ে আমি আর কষাবো না, আমি এটা পুরো জল শুদ্ধই কুকার শুদ্ধ একদম পুরো ঢেলে দিয়ে দিলাম। এইবার কিছু সময়ের জন্য রান্না করে নেব। চানাটাও আমার সিদ্ধ করা আছে আর তারই সাথে সয়াবিনও সিদ্ধ করা, এতক্ষণ কষানো, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। আরও একটু পরিমাণ জল এখানে আমার লাগবে দিতে। এর আগে একদিন একটা নিরামিষ রেসিপিতে আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে আপনারা সব সময় নিরামিষ রেসিপির মধ্যে মাছ মাংসর তুলনা কেন করেন। সত্যিই তাই, ওই বন্ধু আমার ঠিকই বলেছেন যে নিরামিষ রান্নারই মতো স্বাদ, তার স্বাদের তুলনা হয় না। আর মাছ মাংস সেটার স্বাদ কিন্তু পুরোই আলাদা। অনেক ধন্যবাদ বন্ধু আমাকে এইভাবে মানে কথাগুলো যে বলি সেইটা সংশোধন করে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট পাই আপনাদের কাছ থেকে বন্ধুরা, আমি ভীষণ
গর্বিত বলতে পারেন। এত সুন্দর, মানে এতটা প্রাপ্য কিনা, আমি এতটা যোগ্য কিনা আমি নিজেও জানি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন ধৈর্য ধরে আমার সঙ্গে থাকেন, আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন, আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লেগে যায় আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলেও আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এবার আমি কিছুটা সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু করে নেব। ওইদিকে রেসিপিটা তো হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি। রান্নাটা হতে হতে এইখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো ছোট প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। শুরুতে ফোড়নে কিছু দিইনি, আপনাদের দেখিয়েছি। আর এই প্যানটা তো খুব পাতলা, তাড়াতাড়ি গরম হয়ে যাবে তেলটা দেওয়ার সাথে সাথে। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এটা ছোট কড়াইয়ের মধ্যেও করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এখানে ওই রকম অল্প একটু কসুরি মেথি। এইটাকে আলাদা করে এইভাবে দিলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্ট হবে আর ভীষণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার হবে। এইবার একটু এরকম ভাজা ভাজা হয়ে গেলেই গ্যাসটাকে আমি নিভিয়ে দেব, কারণ এই প্যানটা অনেকক্ষণ গরম থাকে। নিভিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা উপকরণ, যেটা হচ্ছে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও একটু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তড়কাটা আমি এবার রেসিপির মধ্যে দিয়ে দেব। এইভাবে দিলে যেমন সুন্দর কালারটাও হবে আর তেমন কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভারটাও আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু এটা পুরো পুড়ে যাবে। এদিকে 5-7 মিনিট আমি কিন্তু সয়া চানাটা রান্না করে নিয়েছি। সুন্দর করে সয়াবিন আর চানাও কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে, যদি ঠিকঠাক থাকে তো ভালোই, না হলে একটু লাগলে দিয়ে দিতে হবে। এইবার তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তড়কাটা দেওয়ার পর খুব ভালো করে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ চিনি। আপনারা অবশ্যই যে যে মিষ্টি খেতে পছন্দ করেন মানে খান, সেই ধরনের মিষ্টি কিন্তু গুড়, বাতাসা, চিনি যাই হোক একটু দিয়ে দেবেন অবশ্যই। কারণ এখানে টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, তাই একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হবে। আর একান্ত যারা পছন্দ করেন না বা সমস্যা আছে তারা বাদ দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু ঘি। আমি কিন্তু এখানে আজ গরম মশলা ব্যবহার করব না, যেহেতু আমি ভাজা মশলাটায় গরম মশলা দিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, একটা মনে করে লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার কিন্তু রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে আপনাদের দেখাচ্ছি। একটা পাত্রে আমি দেখুন সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যে কোনো স্পেশাল ছুটির দিন বা এমনিও যে কোনো দিন, নিরামিষ দিনে আপনারা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান এই ধরনের রেসিপির সাথে কিন্তু আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।